সুপারম্যান, আর সেই মানুষটার সাথে তুমি এমন আচরণ করো, এটা আমি আমার নিজের চোখে দেখছি। তারপরেও কিনা আমি তোমার মতো একটা মানুষের সাথে সংসার করব, এটা তোমার মনে হয়? হ্যাঁ, আমার বাবাকে তুমি সহ্য করতে না পারো, তুমি ফালায় দিতে পারো, আমি পারবো না। সে আমার বাবা, আমার সবকিছু, আমার পুরো দুনিয়া একদিকে, আমার বাবা একদিকে। বিয়ের প্রথম দিনে আমি তোমাকে বলছিলাম আমার খেয়াল রাখতে হবে না, আমার বাবার খেয়াল রেখো। আমাকে কি বলছিলাম? যে আমার বাবা তোমার বাবা, এটা নমুনা। আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারি নাই, ঠিক যেমন তুমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছো না, আমিও পারি নাই। কিন্তু বিশ্বাস করতে হবে, কারণ আমার বাবাকে যে ভালোবাসতে পারবে না, আমার বাবাকে যে সম্মান করতে পারবে না, আমার বাবার দেখাশোনা যে করতে পারবে না, সেরকম মানুষ আমার জীবনে দরকার। এই যে মেয়েটাকে দেখতে পারতেছো না, খুবই সাংসারিক একটা মেয়ে। অন্তত আর যাই হোক, আমার বাবার সাথে তোমার মতো আচরণ করবে না। আমার জন্য এটাই না, আর কিচ্ছু লাগবে না আমার। হ্যাঁ, এই জন্যই বলছি, আমি যা করছি বুঝে শুনে করছি, ভালোর জন্য করছি। বাবা, আমি জানি আমি হয়তো অনেক বড় অন্যায় করে ফেলছি, যেটা আমার এই পুরো বংশে কখনো হয় নাই, সেটা আমি করে ফেলছি। কিন্তু আমি আমার বাবার চোখে পানি দেখতে পারবো না। এটার জন্য আমার যত নিচে নামতে হয় আমি নামতে রাজি আছি, কিন্তু আমি এইসব কিছু মানতে পারবো না। নেভার। আলিফ, আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার বাবার সাথে এরকমটা করা উচিত হয়নি। আসলে তোমার বাবা আমার বাবা তো একই কথা, তাই না? আমি যদি এটাকে দায়িত্ব মনে করতাম তাহলে কখনোই বাবার ওপর এরকম হেলামি করতে পারতাম না। আমাকে তুমি ক্ষমা করে দাও। বাবা, আপনিও আমাকে ক্ষমা করে দিন না। আমি আমার সংসারটাকে আমার করে পেতে চাই। আলিফ, বাবা যদি আমাকে ক্ষমা করে তাহলে অন্তত তুমি ওকে ডিভোর্স দিবে তো? তুই ওকে বিদায় দিয়ে দে বাবা। আর বৌমা তো বয়স কি হলো বল, অল্প বয়স না তো, মাঝে মাঝে হয়তো কাজের চাপে পড়ে আমার খেয়াল টেয়াল রাখতো না। তাই বলে তুই মনে কষ্ট নিস না বাবা, বৌমাকে